হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 9:30। তো আজকে ছিল আমাদের বেড়াতে যাওয়ার সেই দিনটা। হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো এখন 9:30 বেজে গেছে। ঘুম থেকে উঠেছিলাম অনেক আগেই, তবে হচ্ছে ফ্রেশ হয়ে আবার একটু শুয়েছিলাম। তো রান্না বান্না যেহেতু সেরকম কোনো তাড়া নেই, তাই আর কি দেরি করে রান্নাঘরে এলাম। তো আমাদের ট্রেন রয়েছে 2টোর সময়, মানে হ্যাঁ দুটো, না ট্রেন 2টোর সময় না, ট্রেন হচ্ছে হাওড়া থেকে 3টের সময়। তো আমরা এখানে থেকে 1টার সময় বেরোবো। তো সেই জন্য ভাবছি যে একটু লেট করে সব কিছু শুরু করি। তো কালকে রাতেও ঘুমোতে একটু দেরি হয়ে গেছিলো আমাদের, একটু বলতে অনেকটাই, প্রায় 1টা মতো বেজে গেছিলো ঘুমোতে। তো ওই জন্য আর কি সকালবেলা একটু লেট করে উঠেছি। তো এখন হচ্ছে সেদ্ধ ভাত করবো, বেশি রিচ খাবার খাবো না, আর একটুখানি ভাবছি শুকনো খাবার কিছু নিয়ে নেব। তো আমরা অন্যান্যবার কি হয় হচ্ছে 3 টায়ার স্লিপারে করে যাই। তো এইবার টিকিট না পাওয়ার কারণেই আমাদের যাওয়াটা তো হচ্ছিলই না। তো আমাদের টিকিট ওয়েটিংয়ে ছিল। তো আমরা এবার চেয়ার কারে করে যাচ্ছি। তো আমার ট্রেন জার্নিটা না ভীষণ ভালো লাগে, 3 টায়ারে যে স্লিপারে করে যাই সেটা। তো সেটা তো হচ্ছে না, তো এবার একটু বোরই হব বলতে গেলে, যেহেতু চেয়ার কার সবাই মানে 2টো ফ্যামিলি যাচ্ছি, তো আলাদা আলাদা বসতে হবে। তো সেই কারণেই হচ্ছে ভাবছি যে ট্রেনের মধ্যে সময়টুকু কি করে কাটাবো। তো কিছু টুকটাক খাবার নিয়ে নেব। তো সেগুলোই হচ্ছে ট্রেনের মধ্যে যদি মন চায় তাহলে খাওয়া হবে, না হলে তো সেগুলো থেকেই গেল। তো চলো এখন হচ্ছে ছেলেকে একটু ছাতু করে দেব, আর আমার জন্য আর হাজব্যান্ডের জন্য একটু চা করব, তারপরে এসে সেদ্ধ ভাতটা বসাবো। তো চলো। তো তোমাদেরকে তো বললামই, গতকালকে রাতেই সমস্ত প্যাকিং কমপ্লিট করে রেখেছিলাম। আর এখন টুকিটাকি কিছু রয়েছে, যেমন আমাদের টুথব্রাশগুলো, তারপরে ওই ফেস ওয়াশ, শ্যাম্পু ট্যাম্পু যেগুলো হয়, যেহেতু সকালে আরও একবার করে এগুলো ইউজ হবে, তো একবার ইউজ করে তখন হচ্ছে ব্যাগে ঢোকাবো। তো আজকে যেহেতু ট্রেনটা আমাদের একটু বেলার দিকেই রয়েছে, তো সেই জন্য বাড়ি থেকেও একটু দেরি করে বেরোচ্ছি। তাই আর কি সকালের দিকে বেশ অনেকটাই সময় পাওয়া যাচ্ছে। তো এই যে তোমাদেরকে বললাম যে রান্নাবান্নার ঝামেলা খুব একটা করব না, আর গরমে যেহেতু ট্রেন জার্নি করব, তো সেই কারণে একটু হালকা পাতলা খাওয়া দাওয়াই করব। আর ওখানে গেলে তো খাওয়া দাওয়ার কোনো মানে বাছবিচার থাকবে না, ওখানে হচ্ছে ভালো মন্দই খাওয়া হবে। তো সেই কারণে এই যাতায়াতের দিনগুলো একটু লাইট খাবার খেতে চাইছি। তো তারপরে ওদিকে ছেলেকে একটু ছাতু করে দিয়েছি, আর আমরা একটু চা খেয়ে নিয়েছি। আর এখন এই যে ভাত আর ডালটা বসিয়ে দিলাম। তো আজকে বেশি কিছু করব না, এই ডাল করব আর এই ভাতের মধ্যে একটু আলু আর মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়ে দিচ্ছি। এগুলোই খেয়ে বেরিয়ে যাব। তো তোমাদেরকে ওই যে বলছিলাম যে গতকাল রাতেই আমরা জানতে পারি যে যে টাইমে আমাদের ট্রেনটা ছিল, সেই ট্রেনটা আজকে একটু লেট আছে, মানে ওখানে আপডেট দিয়ে দিয়েছে যে ট্রেনটা ওই 2 ঘন্টা মতো লেট আছে। তো সেই কারণে বাড়ি থেকে একটু দেরি করে বেরোচ্ছি। তো আরও হাওড়াতে যাওয়ার পর বিভিন্ন রকম প্রতিকূলতা ছিল, তবে আমরা পিছু পা হইনি, কারণ আমরা যে 2 ফ্যামিলি যাচ্ছি তারা অনেক দিন পরেই আর কি এই বেড়াতে যেতে পারছি। আর সেই সঙ্গে আমাদের বাচ্চারা, তো ওদের সামার ভ্যাকেশন প্রায় শেষ হতে যায়, আর আমার ছেলের তো স্কুল খুলেই দিয়েছে। তো তার মধ্যে যেহেতু কোথাও বেড়াতে যাওয়া হয়নি, তাই আর কি আমরা ঠিক করেই নিয়েছিলাম যে যাই হয়ে যাক না কেন আমরা একটা ছোটোখাটো ট্যুর করবই। আর সামনেই যেহেতু বর্ষার সিজন, তো সেই কারণে আমরা না ওই পাহাড়ে গেলাম না, না হলে আমাদের একবারে একটু জুলাই আগস্টে পাহাড়ে যাওয়ার কথা হচ্ছিল। তো পাহাড়ে না গিয়ে আমরা যাচ্ছি হচ্ছে দীঘা মন্দারমণিতে। তো প্রথম দিন যাব মন্দারমণিতে, তারপরের দিন হচ্ছে দীঘা করে ওখান থেকে আর কি ব্যাক করব। তো ওদিকে ভাতটা তো হচ্ছে, আর ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে ওই যে বললাম একটু খাবার দাবার নিয়ে যাব ট্রেনে খাওয়ার জন্য, তো একটুখানি নুডলস করে নিচ্ছি। যেহেতু বাচ্চারা যাচ্ছে, তো বড়দের যেমন তেমন ওদের একটু ঘরের খাবারই ওরা খেতে বেশি পছন্দ করবে। আর এমনিতেও দেখবে অনেক সময় খিদে না পেলেও না কিছু কিছু খেতে ইচ্ছে করে, তো সেই কারণেই আর কি টুকিটাকি খাবার আমি নিতে চাইছি। তো ওদিকে নুডলসটা তো হচ্ছে, আর এদিকে আমি একটু চিড়ে ভাজা বসিয়ে দিলাম। তো একটুখানি ঘি দিয়েছি, তার মধ্যে এই যে অল্প কিছু চিড়ে দিয়ে আর নুন দিয়ে এটাকে ভাজা করে নেব। তো ভাজা হয়ে গেলে সবশেষে চিনি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে এটাকে নামিয়ে নেব। এটা বেশ মিষ্টি মিষ্টিও হয়, আবার একটু ক্রিস্পিও হয়। তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ওই টুকটাক খাওয়া যায় আর কি। তো এই যে চিড়ে ভাজাটা নামিয়ে নিয়েই হচ্ছে যাব স্নানে। তো আজকে তো আবার বৃহস্পতিবার আছে, আর যেহেতু বাড়ি থেকে একটা জায়গায় যাব, তাই ভাবছিলাম যে স্নান পুজো সেরে তারপরে হচ্ছে বেরোবো। আর ওই যে বললাম যেহেতু হাতে অনেকটা সময় পাওয়া যাচ্ছে, তাই পুজোটা দিয়েই যাব ভাবলাম। তো ওইদিকে সমস্ত কিছু নামিয়ে গুছিয়ে রেখে এসেছি, আর এখন এই যে বৃহস্পতিবারের পুজোটা করে নিচ্ছি।
তো আজকে বৃহস্পতিবার হলেও মানে পুজোটা একটু অনাড়ম্বরভাবেই করলাম। ওই ঘরে যা ছিল সেই সমস্ত দিয়েই আজকে পুজোটা করে নিয়েছি, তবে ঘরটা পাল্টে নিয়েছি। গতকালকে রাতেই মানে সন্ধ্যাবেলায় যেহেতু ঘর তুলে সমস্ত কিছু মেজে রেখেছিলাম, তো সকালবেলা আবারও নতুন করে ঘরটা বসিয়ে দিলাম। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। তো স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ছেলে হাজব্যান্ড ওরা খেয়ে নিয়েছে। তো এখন হচ্ছে আমি খাবো, খেয়ে গিয়ে রেডি হব। তো চলো খাওয়া দাওয়াটা করি। আজকের পুজোটা সেইভাবে করিনি, রোজকার মতো নর্মালি আর কি করেছি। তো স্নানে যাওয়ার আগে হাজব্যান্ডকে আর ছেলেকে খাবারটা বেড়ে দিয়ে গেছিলাম, আর ছেলেকে ভাতটা মেখে দিয়েছিলাম। ও আজকে নিজে হাতেই খেয়ে নিয়েছে। তো ভীষণ এক্সাইটেড যে বেড়াতে যাবে, সেই কারণে তো কথা বললে শুনছে। তো এই যে রেডি হয়ে নিয়েছি, আমাদের দুটো লাগেজ হয়েছে, এই একটা আর এই ব্যাকপ্যাক। আর আমাদের ভ্যান চলে এসছে। তো স্টেশনে যাওয়ার জন্য হাজব্যান্ড গেছিলো ভ্যান আনতে, এখন হচ্ছে ভ্যানে করেই যাবো। আমাদের এখানে ভ্যানও চলে আবার টোটোও চলে, তো আমরা ভ্যানেই বেশি যাতায়াত করি। তো চলো আবার গিয়ে দেখা হচ্ছে। টাটা। তো তারপরে আমরা এই যে স্টেশনে চলে এসেছি। তো আমরা আজকে টোটো করে এসেছিলাম, ভ্যান চলে তবে হাজব্যান্ড আজকে টোটোই নিয়ে গেছিল। তো স্টেশন থেকে আমাদের বাড়ি ওই ভ্যানে করে বা টোটোতে করে 5 মিনিটের ডিস্টেন্সে হবে। তো আমরা একটু সময় হাতে নিয়েই বেরিয়েছি। তো এখানে এসে কিছুক্ষণ ওয়েট করার পরে তারপরে আমরা ধরবো একটা লোকাল ট্রেন। তো এটা ধরে আমরা যাব হচ্ছে শিয়ালদাতে। তো শিয়ালদা পর্যন্ত লোকাল ট্রেনেই যাব, কারণ এই ট্রেনটাতে খুব একটা ভিড় হয় না, ফাঁকাই থাকে। আর যেহেতু গাড়ি করে গেলে একটা ড্রাইভার নিতে হতো, তারপরে তাকে আবার গাড়ি দিয়ে ফেরত পাঠাতে হতো একা একা। তো সেই কারণে আমরা গাড়ি দিয়ে না এসে লোকাল ট্রেনেই এসেছি। তো এখন আমরা নেমে গেছি শিয়ালদাতে, আর শিয়ালদা থেকে এখন যাব হাওড়া মেট্রো করে। তো মেট্রোর টিকিট করে আমরা এই যে ভিতরে চলে এসেছি, আর ছেলে আর তার বন্ধু ভীষণ এক্সাইটেড যে ফার্স্ট টাইম মেট্রোতে চড়বে। তো ওরা দেখো সবার আগে আগে যাচ্ছে, একটুও কথা শুনছিল না, প্রচণ্ড দুরন্তপানা করছিল। আর ওদের খুশি দেখে আমাদের ভীষণ ভালো লাগছিল। তো মেট্রো থেকে আমরা নেমেও পড়েছি, এখন আমরা হচ্ছে স্টেশনের বাইরে যাব, গিয়ে হচ্ছে একটুখানি খাওয়া দাওয়া করব, করে আবার হচ্ছে আমাদের ট্রেন আসবে, মানে হাওড়া স্টেশনে যে আমাদের দীঘা যাওয়ার ট্রেন আসবে সেটার জন্য আমরা ওয়েট করছিলাম। তো এই স্টেশন থেকে বেরিয়ে এখানে একটা ফুড কোর্ট ছিল, তো ওখানে বসে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস, তারপর বাচ্চারা চিপস এটা ওটা খেলো। তো তারপরে এখন আমরা হচ্ছে হাওড়া স্টেশনের ভিতরে যে আইআরসিটিসির ফুড কোর্টগুলো আছে ওখানেই চলে এসেছি লাঞ্চ করব বলে। তো লাঞ্চে এখানে হচ্ছে সবই থালি সিস্টেম, আর খাবার দাবার না আমাদের সেই প্রপার বাঙালিদের মতো যে ধরনের খাবার দাবার ওগুলো নেই, ওই একটু দইয়ের কি ছাঁচ, তারপরে ডাল টাল এগুলোই ছিল। তো আমরা হচ্ছে ডিম ভাত নিয়েছি, আর কেউ হচ্ছে চিকেন নিয়েছে, মানে বাচ্চারা চিকেন নিয়েছে আর আমরা বড়রা ডিম থালি নিয়েছিলাম। তো এখন এই যে খাবার আসার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম। তো এই লাঞ্চ কমপ্লিট করে তারপরে আমরা হাওড়া স্টেশনের মধ্যে মানে প্ল্যাটফর্মের মধ্যে গিয়ে বসবো। তো এখনও দেখি আমাদের ট্রেন কিন্তু আরও অনেকটা সময় লেট ছিল। তো বাড়ি থেকে তো জানতাম যে ট্রেন লেট ছিল, তারপরে এখানে এসে দেখি আবার রিশিডিউল হয়েছে। যদিও 3টের সময় ট্রেনটা থাকলে আমরা হচ্ছে সন্ধ্যাবেলায় নেমে যেতাম, তবে এখন যেহেতু আবার ট্রেনটা লেট, তো আমাদের দীঘা পৌঁছাতে পৌঁছাতেই রাত 11টা-12টা বেজে যাবে। তো দেখো ফাইনালি আমরা আমাদের ট্রেনে উঠে পড়েছি। আর ওই যে তোমাদেরকে বলছিলাম না যে এবার আমরা চেয়ার কারে করে যাচ্ছি, তো প্রত্যেকবার ওই এসি স্লিপারেই যাওয়া হয় আমাদের, তো এইবার একটু অন্যরকম, বেশ ভালোই লাগছে। তো তারপরে এই যে বাড়ি থেকে যে নুডলসটা করে এনেছিলাম সেটা হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। আমরা ওই লাঞ্চ করেছি, তাও হবে 3টের দিকে। তো এখন ঘড়িতে ওই 12টার মতো বাজে। তো আমাদের হচ্ছে কাঁথিতে নামার কথা ছিল, যেহেতু আমরা মন্দারমণি যাব। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই আর কি দীঘাতেই নেমে পড়েছি। আর এখানে একটু মানে থাকার জায়গা পেতে সমস্যা হচ্ছিল, যে হোটেলগুলো ছিল খুব বেশি প্রাইস চাইছিল এক রাতের জন্য। তো আমরা রেলের যে গেস্ট হাউসগুলো আছে সেখানেই রয়ে গেছি। এখানে ওই পার বেড 600 করে চেয়েছিল। তো আমরা 4টে বেড নিয়েছি, সকাল পর্যন্ত আর কি অপেক্ষা করব। তো সকালবেলা এখান থেকে হচ্ছে মন্দারমণিতে বেরিয়ে পড়ব। তো এই রুমটা ভীষণ ভালো, আর হচ্ছে বেডগুলোও তো সুন্দর ছিল, সেই সঙ্গে বাথরুমটাও ভালো, আর প্রত্যেকটা বেডের সঙ্গেই হচ্ছে সেপারেট সুইচ বোর্ড ছিল ফোন টোন চার্জ করার জন্য। তো এখন হচ্ছে রাতের বেলা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ছোট্ট একটা ঘুম দেব, তারপরে আবারও তোমাদের সাথে দেখা হবে সকালবেলাতে। তো এখনকার মতো টাটা।